যখন জীবন তোমাকে ভেঙে দেয়, যখন নিজের মানুষরাও পাশে থাকে না, তখন একটাই শব্দ, একটাই জ্ঞান তোমাকে বাঁচাতে পারে। সেটা কি জানো? সেটা হলো গীতা। কিন্তু তুমি কি জানো, এই একটি মাত্র গীতারই 18টি শক্তিশালী নাম আছে, আর প্রতিটি নামের মধ্যেই লুকিয়ে আছে মুক্তির এক একটি পথ। মহাভারতের যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে একজন বিভ্রান্ত যোদ্ধা আর এক সর্বাজ্ঞ ঈশ্বরের মাঝে যে সংলাপ হয়েছিল, সেই অমর জ্ঞানী হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। যিনি এই জ্ঞান দিয়েছিলেন তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, আর যিনি শুনেছিলেন তিনি ছিলেন অর্জুন। গীতাকে শুধু একটা বই মনে করলে ভুল হবে। এটা শুধু জ্ঞান নয়, এটা জীবন বদলে দেওয়ার শক্তি। তাই গীতার 18টি নাম রয়েছে, আর প্রতিটি নামই তার এক একটি রূপ, এক একটি শক্তি। তাই চলো জেনে নেওয়া যাক গীতার 18টি নাম ও তার মাহাত্ম্য। গীতা, যে জ্ঞান সরাসরি ঈশ্বরের কণ্ঠ থেকে এসেছে। গঙ্গা, গঙ্গা যেমন পাপ ধুয়ে মুছে দেয়, গীতাও মনকে পবিত্র করে। গায়ত্রী, যে মন্ত্র জীবনে আলো এনে দেয়। সীতা, পবিত্রতা ও সহ্যের প্রতীক। সত্তা, চিরন্তন সত্যের পথপ্রদর্শক। সরস্বতী, জ্ঞানের দেবী ও বিদ্যার উৎস। ব্রহ্মবিদ্যা, আত্মার আসল পরিচয় শেখায়। যোগশাস্ত্র, জীবনের সাথে ঈশ্বরের সংযোগ শেখায়। ত্রিসন্ধ্যা, সকাল দুপুর সন্ধ্যা সব সময়ের সঙ্গী। মুক্তি গেহিনী, মুক্তির পথ দেখায়। চিদানন্দা, চেতনা ও আনন্দের উৎস। ভবগ্নি, দুঃখ কষ্ট দূর করে। বেদত্রয়ী, 3 বেদের সারাংশ। পরানন্দা, চূড়ান্ত সুখের অনুভূতি দেয়। তথার্থ জ্ঞান মঞ্জুরি, জীবনের গভীর তত্ত্ব শেখায়। অমৃতা, যে জ্ঞান কখনো নষ্ট হয় না। অব্যয়া, যা কখনো ক্ষয় হয় না। অক্ষরা, চিরস্থায়ী ও অপরিবর্তনীয়। এই 18টি নাম শুধু শব্দ নয়, এগুলি হলো 18টি দরজা, যা প্রতিটি খুললে তুমি পাবে নতুন কিছু শিক্ষা, নতুন করে বাঁচার আশা। যখন তুমি একা অনুভব করবে, যখন মনে হবে সব শেষ, তখন একবার গীতার এই নামগুলো স্মরণ করো। কারণ গীতা শুধু বই নয়, এটা হলো ঈশ্বরের কণ্ঠে বলা এমন এক সত্য যা তোমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে। জীবনে যদি সত্যিকারের শান্তি চাও, তাহলে গীতাকে শুধু পড়ো না, তাকে অনুভব করো। কারণ গীতার প্রতিটি নামের মধ্যেই লুকিয়ে আছে তোমার জীবনের নতুন সূচনা। সকলে একসঙ্গে বলো, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।